सल्ले आला सय्यिदिना व अला आलिहि अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই মোদের সাথে মেশরণে ময়দানে ভয় নাই তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই বাবলা বনে ছায়ায় মোরা বাবলা বনে ছায়ায় মোরা বসবো সবাই ঘিরে খুরমা পাতার তাজ বানাই পরিয়ে দেব শিরে তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই মোদের সাথে মেশরণে ময়দানে ভয় নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آله খেতে দেব খেজুর মেথি খেতে দেব খেজুর মেথি খোদা যদি পায় দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় খেতে দেব খেজুর মেথি খোদা যদি পায় দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই মোদের সাথে মেশরণে ময়দানে ভয় নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা দীর্ঘদিন বাদ প্রায় ২০ বছরের অধিক হবে এই ঝুপকালিতে আমি এবং জনাব হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনিও ছিলেন এখানে কোথায় একটা জলসায় এসেছিলাম তারপরে ফের আমার দাওয়াত হয়েছিল তা সে আসার প্রস্তুতি নিচ্ছি ফোন করে বলল যে এদিকে সব বন্যা হয়ে গেছে ডুবে গেছে তা তারপর থেকে আর ঝুপকালিতে আর আসা হয়নি তা আমি যখন এই রাস্তা দিয়ে বার হয়ে যাচ্ছি আমি মনে করি বেড মজুর বার হয়ে যাচ্ছি ঝুপকালির ওই এটা লাগানো রয়েছে আমার ছোট ছেলেকে বলছি জানো এখানে বহু বছর আগে এসেছিলাম তা আবার একটা দাওয়াত হয়েছে যে বন্যায় ভেসে গেল তারপরে আর আসা হয়নি ফোন করে বলছে যে ঝুপখালি তো জলসা
বুঝতে পারছেন? তা আল্লাহ পাকের মানে কি রহমত, মানে আপনাদের উপরে এত মায়া। এই জলসাটা আমি কালকেই চলে আসছি, বুঝতে পারছেন? মাঝ রাস্তাতে ঘুরে আবার অন্য জলসায় চলে গেছি, মানে ডায়েরির পাতা উল্টে গেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনাদের দেখে। তবে এত মানে এই নিশীথ রজনীতে এত রাতে যে আপনারা এইভাবে এই জেগে বসে আছেন, মানে এটাই আমার কাছে খুব মানে আপনাদের ধন্যবাদ জ্ঞাপনের, আপনাদের মানে বাহাবা দেওয়ার মতো ভাষা আমি অযোগ্য মাসুম ব্যক্তির আমার কাছে নাই। আর আপনারা যারা এখানে বসেছেন আমার থেকে সব বয়স জ্যেষ্ঠ, আমার পিতৃতুল্য, কিন্তু যেখানটায় বসলেন একবারও ফিরেও দেখলেন না, তাকালেন না আপনারা কোথাটায় বসে আছে। যদি নিচের দিকে একবার তাকান, তাকিয়ে দেখেন এই জায়গাটা কি আপনারা বসার যোগ্য মানুষ? এইটা কি আপনাদের মতো মানুষের বসার যোগ্য জায়গা কি এটা? একবার কি ফিরে দেখেছেন, তাকিয়ে দেখেছেন কিসে বসে আছেন? কোন বিয়ে বাড়ি, খানা বাড়ি, অমুক বাড়ি, তমুক বাড়ি, এইসব চট বিছানো থাকে, ছেলেপিলেরা ওতে দৌড়োয়, কুকুর মেকুর ওড়ে, আর সেইটা বিছিয়ে দিয়েছে, আপনারা অতিই বসে আছে, ছেঁড়া ফাটা ধুলো। কিন্তু আপনারা একবারও দেখেননি যে কোথায় বসে আছে। আমার ভাইয়েরা, বাবাজিরা, মা বোনেরা, বক্তব্য বেশি লম্বা চওড়া নয়, শুধু আপনাদের একটা মহব্বতের কথা বলছি, ভালোবাসার কথা বলছি। সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করার পরে চারিদিকে নানান রকম বাতাবরণ, নানান রকম পরিস্থিতি, ওই সমস্ত অবস্থার মধ্যে দিয়েও আপনারা বিশ্রামের অবকাশ না নিয়ে, বিশ্রাম না করে আজ বিশ্রাম না করে এই জায়গাতে এসে বসলেন। কোথায় বসলেন? কোন জায়গায় বসলেন? কোন চটে, কোন স্থানে বসলেন? এটা কিন্তু আপনারা খেয়াল করলেন না, ভাবলেন না। আপনারা এখানে বসেছেন বিশ্ব নবী, বিশ্ব নেতা, জগৎ গুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসায়, আল্লাহ নবীর বচনে, ইযা মারাতুম বিরিয়াজিল জান্নাহ, রাসূলের জবানি অনুপাতে এই জান্নাতের বাগিচার মধ্যে আপনারা বসে আছে। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর প্রীতি, নবীর ভক্তি, নবীর মহব্বত অন্তরে নিয়ে সারাটা রাত জেগে এই জায়গাতে বসেছেন। না বিশ্রামের চিন্তা আছে, না আপনাদের ঘুমের মধ্যে কোন রকম আজকে না তন্দ্রাচ্ছন্ন ভাব আছে। একটা চনমনে ভাব নিয়ে জান্নাতের বাগিচার মধ্যে বসেছেন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব, দুনিয়ার বাদশাহ, কওনাইন সাকালাইন, মুফাখারে মওজুদা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত, তার ভালোবাসা অন্তরে নিয়ে আপনারা এখানে বসলেন রাসূলের মুহাব্বত জ্ঞাপন করার জন্য, বাস্তবে রূপায়িত করার জন্য। আল্লাহ পাক সাময়িক সময়ের প্রয়াসে, সাময়িক সময়ের জন্য আল্লাহ আমাদের জান্নাতের বাগিচার ভিতরে বসিয়ে জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ যেমন আমাদের গণ্য করেছেন, তাই আমরা দরবারে এলাইতে আল্লাহর দরবারে প্রার্থনা করব, আল্লাহ আজকে রজনীতে আমাদের এই নূরানি মসজিদের জলসায়, বাৎসরিক ইসালে সওয়াবেতে আজ আমরা এই জলসায় বসার কারণে রসুলের কথা অনুযায়ী জান্নাতের বাগিচার মধ্যে আসন গ্রহণ করার জন্য আল্লাহ যে পরিশ্রমের পারিশ্রমিক আপনি দেবেন, যে শ্রমের মূল্য আপনি দেবেন, ময়দানে মাশারে আল্লাহর মিজানে, আল্লাহর পাল্লাতে উত্তীর্ণ কৃতকার্যতা দান করে আল্লাহ আপনার দয়ার জান্নাতটা, আল্লাহ প্রকৃত ওই জান্নাতটা আমাদের নসিবে কবুল করবে। আমার আল্লাহ ঢের চায় না, আমার আল্লাহ বেশি চায় না, আমার আল্লাহ অল্প চায়, আমার আল্লাহ অল্প চায়, আমার আল্লাহ অল্প
অল্পই সন্তুষ্ট হয়, অল্পই খুশি হয়ে যায়। যেমন আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। পরিশুদ্ধ অন্তঃকরণ, কুলুষমুক্ত অন্তঃকরণ, ভালো মনে ভালো দিলেতে ভালো অন্তরীপ যদি আমাদের দ্বারায় অল্প হয়, অল্প কাজ হয়, ওই অল্পটাকে আমার আল্লাহ তার দরবারে মকবুল করে নেয়। আল্লাহ অল্প পছন্দ করেন। সেই পছন্দ আন্তরিকতার সঙ্গে, ইখলাসের সঙ্গে আল্লাহ পাক তিনি পছন্দ করেন। আর আল্লাহর যেটা পছন্দনীয় হয় সেটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের নাজাত লাভের আশায় পুঁজিপতি যাতে আমরা হই, যাতে আমাদের পুঁজি বৃদ্ধি হয়, ময়দানে মাহশারে আমাদের আল্লাহর মিজানে উত্তীর্ণ কৃতকার্যতা লাভ হয়, তার জন্য আল্লাহ পাক আমাদের কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলে জ্ঞানী গুণী মানুষ, আপনারা সকলে জানেন প্রত্যেকটা জিনিসের একটা মরশুম আছে। মরশুম একটা সময়, যে সময়ে যে সমস্ত চাষবাস আছে, যে সময়ে আপনার ঘেরিতে মাছ ফেলতে হয়, বাগদার পিন ফেলতে হয়, তাই না? একটা সময় আছে না মরশুমে। আমরা এগুলোকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য, চাষবাস সেগুলো করে আমরা কিছু অর্থ সংগ্রহ করি। কিছু আমরা অর্থ সংগ্রহ করি যেটা আমাদের জীবিকা নির্বাহ হয়, এগুলো আমরা কাজে লাগাই। ঠিক তদুপরি আল্লাহ তাআলা আমাদের আখিরাতের পুঁজিকে বাড়ানোর জন্যে, পুঁজিপতি হওয়ার জন্যে আল্লাহ পাক এরকম কিছু মরশুম, কিছু সময় দিয়ে রেখেছেন, কিছু মাস আমাদের দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একটা হলো রজবুল মুরাজ্জাব চলে গেছে, শাহরুল শাবান হাফ খেয়ে ফেলেছি। আর একটা মাস আমাদের কাছে শাবান মাস চলে যাওয়ার সাথে সাথে দিয়ে যাবে, যে মাসটাকে এড়িয়ে চলার জন্য আমরা নিয়ত করছি। বুঝলেন? এক আধজন ডাক্তারখানার সামনে আশপাশে ঘুরে বেড়াচ্ছে, কখনো ডাক্তারের বেঞ্চিতে বসে রয়েছে দোকানে, মনটা বড় বেজার, যেন বাংলার পাঁচ। এরা কি ব্যাপার? বলে ভাই বলিস নি, সেই পুরনো ব্যথাটা না আবার চাগাচ্ছে। তার মানে ওই রোজাকে এড়িয়ে যাওয়ার জন্য এখন থেকে ভান ভনিতা করা শুরু করেছে। আল্লাহ পাক বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা মকরবাজি করো না, ধাপ্পাবাজি করো না, চাতুরতা করো না। আমরা সব ধাপ্পাবাজিতে চলছি। আল্লাহ আমাদের সুযোগ দেয়, কাজে লাগাই। এই মরশুম 3টে মাস, এই 3 মাসে একটা হলো গাছ পোতা, মানে বীজ রোপণ করা, শাবান মাসে পানি দেওয়া, আর রমজান মাসে কাটাকুটি করে গোলা ভর্তি করা। তো এখন যারা ওই মাসে গাছ পুঁতিনি, ধান রুইনি, বীজ রুইনি, তারা যদি ক্ষেতের ধারে বস্তারে বসে থাকে, ও বস্তা ভর্তি হবে? কেউ কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। তা আমরা সেটা করিনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম তিনি বলছেন, বান্দা আমার রহমতের দ্বার উন্মুক্ত খোলা আছে, হতাশ হয়েও না, নিরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুযোগ দেন, সুযোগের সদ্ব্যবহারটা করতে পারিনি, কিন্তু আমার আল্লাহ রহমতের দ্বার খোলা আছে।
মরশুমে আমাদের চাষবাস ভালো করতে পারেনি, ভুল হয়ে গিয়েছে, কিন্তু যদি ওটাকে আমরা সংশোধন করে নিয়ে ওটাকে যদি আবার অন্য সময় করি, ওই মরশুমে যদি অত না হয় কিন্তু তবুও কিছু পাওয়া যাবে। আমার মায়েরা বাবাজিরা, এই শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাদের কাছে দিলেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত, মুফাখানে মওজুদা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে কেমন ভাবে তিনি উদযাপন করতেন, এই মাসটাকে তিনি কেমন ভাবে ব্যবহার করতেন। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো ওসামা বিন যায়েদ। ওসামা বিন যায়েদ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসামা দেখেছি রমজান মাস ছাড়া বাকি মাসগুলো আপনি রোজা করেন, কিন্তু শাবান মাস আসলে আপনি এত রোজা করেন, এত রোজা করেন, বাকি মাসগুলোতে এত রোজা করতে আমি আপনাকে দেখি নাই। হুজুর আপনি এত রোজা করেন? আল্লাহ নবীর সাহাবী হযরতে ওসামা বিন যায়েদ আল্লাহ নবী আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আমার রাসূল বলেন, ওসামা শাবান মাসের রোজাগুলো আমি রাসূল, আমি নবী কেন করি? আমার আল্লাহ পাকের নিজস্ব মাস, আমার আল্লাহর একেবারে নিজস্ব খাস মাস হলো রমজানুল মুবারক। এই রমজান মাসের রোজাগুলোকে যাতে ওয়েলকাম করা যায়, অভ্যর্থনা করা যায়, রমজানের রোজাগুলোকে যথাযথভাবে তাকে মান দিয়ে, সম্মান দিয়ে ওটাকে পালন করা যায়, তার প্রস্তুতি হিসাবে আমি শাবান মাসে বেশি রোজা রাখি। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ নবী আল্লাহ হাবিব বলেন, ওসামা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের কৃতকর্ম, আমাদের আমল নামাগুলো, আমাদের কৃতকর্ম আমলের খাতাটা আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, আল্লাহর দরবারে আমাদের আমল নামাটা দেখানো হয়। আমি নবী সদা সর্বদা চাই, আমার মনের ইচ্ছা, আমার আমলনামাটা আল্লাহর দরবারে যখন দেখানো হবে, আমার আমলনামাটা যখন আল্লাহর দরবারে তোলা হবে, আমি যেন রোজা অবস্থাতে থাকি। কি নবী, কি চিন্তা ভাবনা, কি টেন্ডেন্সি, কি মনোভাব! দয়ার নবী, মায়ার নবী, তিনি হলেন নিষ্কলঙ্ক, নিষ্পাপ, বেগনা, জিন্দেগি জীবনে একটা ভুল করেননি, অন্যায় করেননি, কাউকে কোনো কষ্ট দেননি, অপমান করেননি, কাউকে তিনি দেশ ছাড়া ঘর ছাড়া করেননি, কাউকে প্রহার করেননি। সেই নবী আমার, তার চিন্তা ভাবনাটা দেখুন। আমার রাসূল তিনি অপমানিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন, কিন্তু তিনি যেটা মানুষের কাছ থেকে পেয়েছেন কিন্তু সেটা কাউকে তিনি ফিরিয়ে দেননি। তিনি শুধু দয়া, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে আল্লাহর ওই বান্দা বান্দিগুলোকে আগলে রেখেছিলেন। জোরে বলুন। কাউকে কোনো বদলা নেননি, মানুষকে ভালোবেসেছেন। ভাইয়ের আমার, আজকে যে আপনারা এই চাতকের মতো বসে আছেন, আমার জন্যে নয়, আমি মাসুম বাখতিয়ারি মাঝরাটি পীর সাহেব হুজুরের আওলাদ। আমার আব্বা হুজুর পীর কেবলা একেএম হায়দার আলী রহমাতুল্লাহ আলাইহি এ সমস্ত জায়গাতে বহু জলসা করেছে। আমাদের পূর্বপুরুষ সব থেকে বড় পরিচয় হলো হযরতে পীর আবু বকর সিদ্দিকী
যিনি আমাদের, যাকে আমরা দাদা হুজুর পীর কেবলা বলে জানি, যাকে আমরা মোজাদ্দেদ জামান বলে জানি, সব তারই আকাবেরের মানুষ, তারই আজ আমরা আজকেনা ফলোয়ার। আমরা মোজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলার মোহাব্বতের মানুষ, সিলসিলার মানুষ, তাই না? আমরা সেটাকে মহাব্বত করি, ভালোবাসি। সেই খলিফার আওলাদ হিসাবে আমি মাসুম বাখতিয়ারি আপনাদের কাছে এসেছি। আপনারা যে বসে আছেন আমার জন্য বসে নাই। এই জায়গাতে আমার মতো অন্য কোনো বক্তা, যে কোনো বক্তা যদি এসে বক্তব্য রাখে, আপনারা কিন্তু ঠিক এমনই শ্রোতা হিসাবে বসে থাকবেন। কেননা আপনাদের অন্তরে, আপনাদের মনের ভিতরেতে একটাই চাওয়া, একটাই পাওয়া হলো আপনাদের অন্তরে রসুলের মোহাব্বতটা কাজ করে। যে মোহাব্বত ভালোবাসার দ্বারায় আপনারা এখানে একেবারে ঠায় বসে আছেন, কোনো উচ্চ বাচ্চ নেই। আপনারা আপনাদের জবান দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরের মধ্যে আছেন। আজকে আমরা যেটা নির্বিঘ্নে নির্দ্বিধাতে যখন তখন পড়ে আমরা ফায়দা লাভ করছি, কিন্তু বাবারা এইটা আমার রসুল মানুষের কাছে, মানুষের ঘরে ঘরে, মানুষের দ্বারে দ্বারে আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদকে পৌঁছে দেওয়ার জন্য কত লাঞ্ছিত, কত অপমানিত হতে হয়েছিল। আমার রসুলকে বেহুশ করে দিয়েছিল কারা? যারা ওই তয়েফের বুকের মানুষেরা। তয়েফের মানুষেরা আমার রসুলকে আমন্ত্রণ করলেন। আমার রসুলকে আমন্ত্রণ করে যখন তয়েফের বুকে হাজির হলেন, ওই সময়তে সেই ব্যক্তিগুলো আমার রসুলের দিকে তাদের ছেলেপিলে বাচ্চাগুলোকে লেলিয়ে দিয়ে আমার রসুলের উপরে পাথর নিক্ষেপ শুরু হয়েছিল। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি কত আনন্দ চিত্তে পুলকিত মনে এসেছি, কত মহাব্বত নিয়ে এসেছি। আর আপনারা আমাকে যদি অভ্যর্থনা না করে, আপনারা ভালো ব্যবহার না করে আমার উপরে উল্টো যদি পাথর নিক্ষেপ করেন, আমার সঙ্গে যদি দুর্ব্যবহার করেন, কি মনটা খারাপ হবে না? হ্যাঁ, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী আছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখছেন যে আমার রসুলের উপরে পাথর বর্ষণ হচ্ছে, পাথর নিক্ষেপ হচ্ছে। কতক্ষণ সহ্য করবে? আহা, তয়েফের বুকেতে আমার রসুল, তিনি পাথর আজকে তার শরীরে নিক্ষেপ হচ্ছে। এই তয়েফটা আমার রসুলের চেনা না অচেনা? চেনা না? আমার রসুলের বাল্যকাল, আমার রসুলের শিশুকাল এই তয়েফে কেটেছে। সেই তয়েফের মানুষেরা এমন আচরণ করবে, এমন ব্যবহার করবে, আমার রসুল এটা ভাবতে পারেনি। আমার ভাইরা, আমার রসুল রক্তাক্ত, তার শরীরটা লাল হয়ে গিয়েছে, বেহুশ হয়ে গেছেন। আল্লাহ রসুলের কোনো হুঁশ নাই, সেন্স নাই। আল্লাহ নবী, আল্লাহ হাবিব বেহুশ হয়ে পড়ে আছেন। আল্লাহ পাকের ফেরেশতাগুলো আল্লাহর দরবারে গিয়ে বলে, আল্লাহ এখনো আপনি চুপ থাকবেন, এখনো আপনি কিছু বলবেন না। যার খাতিরেতে, যার মহাব্বতে, যার ওসিলাতে কুল কায়নাত সৃষ্টি করলেন আল্লাহ, সমস্ত সৃষ্টি আপনি করলেন। আপনার প্যারা হাবিব হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের মাটিতে বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। তাকে আতর পাথর মারা হয়েছে, রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহ গো, আপনি একটু আমাদের আদেশ করুন, আপনি একটু আমাদের হুকুম দিন, এই বদলাটা আমরা নিয়ে নেই। আমরা ওই পাহাড়গুলোকে এক জায়গায় করে তয়েফের মানুষগুলোকে পিষে মেরে দিই। আল্লাহ, আমাদের আর সহ্য হয় না, আপনি আমাদেরকে একটু হুকুম দিন। ফেরেশতারা আনাতানা করছে, হাউতাস করছে। আল্লাহ সবই তো আপনি দেখছেন। হ্যাঁ বাবা, আল্লাহর দৃষ্টির বাইরে কিছু আছে? আল্লাহর দৃষ্টির বাইরে কিছু আছে? তার দৃষ্টিতে সব কিছু আল্লাহ দেখছেন। কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদের বললেন, এই ফেরেশতারা, আমি কি বলবো? আমি কিছু বলতে পারবো না। আমার
দোস্ত আমার বন্ধু, তিনি যেটা বলবেন সেটা হবে। উনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আমার প্যারা হাবিব, আমার দোস্ত যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আরেকবার বলা যাবে? সেই নবীর অনুসারী অনুগামী আমরা, সেই নবীর ফলোয়ার আমরা। আল্লাহ আমাদেরও মান দিয়েছেন, সম্মান দিয়েছেন। শুনে রেখে দিন, নবীর আচরণ, নবীর চলন, নবীর কথাবার্তাটা একটু ভালো করে বোঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, তিনি বললেন আমি না, আমি না, যাও যাও। আমার প্যারা হাবিব তিনি কি বলেন? আল্লাহর নবীর একটু সেন্স এসেছে। আমার রাসূল এই যে